টেম্পেল আছে, আলাদা আলাদা টেম্পেল আছে ভেতরে। সুন্দরামের আলাদা টেম্পেল আছে এবং মীনাক্ষী দেবীর আলাদা আলাদা টেম্পেল আছে ভেতরে। তো ওর ভেতরে 100 পিলার বলে একটা মন্দির আছে। ওর ভেতরে সুন্দরাম নাটারাজ যে মূর্তি আছে। এবং সবথেকে সুন্দর জিনিস যেটা লাগলো আমার, যে 100 পিলার যেটাকে আমরা বলি, যে 100টা পিলার সমান সমানভাবে রাখা আছে। এমনভাবে রাখা আছে আপনি যেদিকভাবে তাকাবেন না কেন আপনার পিলারগুলো একদম সোজাসুজি মনে হবে। সব থেকে সুন্দর ওটাই লাগলো। এবং তার থেকেও সুন্দর জিনিস যে আমরা সুন্দরামের মন্দিরে যখন ঢুকলাম, ওখানে যেটা এত সুন্দর মন্দিরের স্ট্রাকচার, ঠিক আছে, অস্বাভাবিক, সুন্দর, কী বলবো আর, মানে আমার নিজেরই এখন গায়ে কাটা দিচ্ছে। ভগবানকে দেখে তো কী বলবো, আমার নিজের চলতে জল বেরিয়ে গেছিলো, মানে করতে পারবো না। এবং ওখানে একটা গোল্ডেন পিলার বলেও আছে, যদি আপনারা যখন যাবেন তো দেখতে পাবেন। খুবই সুন্দর এবং ভেতরে ভগবানের মন্দির পুরো পুরো সিলভার দিয়ে তৈরি, একদম খুব সুন্দর অস্বাভাবিক মন্দির। এবং ভগবানের মূর্তিও খুবই সুন্দর, আপনারা না গেলে বিশ্বাস করতে পারবেন না। আর এইটুকুনি। এবং আমরা এখন যাচ্ছি রামেশ্বরমের দিকে। তো রামেশ্বরমে গিয়ে দেখা হচ্ছে। गगन समीर अनल जल धरनी
বন্ধুরা এখন চলে এসছে প্রবণ স্টেশন। তো আপনারা দেখলেনই ভিডিওতে, ঠিক আছে, প্রবণ কত কত লম্বা, কি সুন্দর দৃশ্য, দেখলে মন জুড়িয়ে যায়। তো এত কি বলবো, এত বেশি ডিস্টেন্স, ঠিক আছে, এই এটা 2.3 কিলোমিটার ডিস্টেন্স, আর এত সুন্দর দৃশ্য বলে বোঝাতে পারবো না। আর কিন্তু এত সুন্দর হাওয়া, আমি হয়তো দেখলেই বুঝতে পারছেন আমার চুল উড়ে যাচ্ছে, অসাধারণ। আর খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো রামেশ্বরম। তো স্টেশনে নেমে নামাটা হচ্ছে দেখা। गंधनी गाए ना হ্যালো বন্ধুরা, আমরা তাহলে চলে এলাম রামেশ্বরম স্টেশনে। তো দীঘাতে যাবো মন্দির। সবার প্রথমে আমরা এখন এই ব্যাগগুলো রাখবো স্টেশনে ট্রলির ব্লক রুমে। তো আপাতত যাওয়া যাচ্ছে আপনাদের দিকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি টেম্পেলের সামনে। তো আমরা গেছিলাম মন্দিরের ভেতরে। তো ভেতরে মহাদেবের মূর্তি রাখা আছে, যেটা স্বয়ং মাতা সীতা এবং রাম মিলে স্বয়ং তৈরি করেছিলেন। এবং আরেকটা শিবের মূর্তি আছে, যেটা স্বয়ং বজরংবলী নিজের হাতে নিয়ে এসেছিলেন। এবং সর্বপ্রথম বজরংবলীর মূর্তিটা আগে পুজো করা হয়, এবং মাতা সীতা যেই শিবটা পুজো করেছিলেন তার পুজোটা পরে করা হয়। এবং তার সঙ্গে রয়েছে মাতা পার্বতীর মূর্তিও রয়েছে, যার পুজো করা হয়। এবং বিষ্ণুর মূর্তিও রয়েছে। এবং খুবই সুন্দর দৃশ্য, দেখে গা কেটে যাবে। এবং কী বলবো বন্ধুরা, আমার নিজেরই গায়ে কাটা দিয়ে গেছে ভগবানের মূর্তি দেখে। ভেতরে পুরো অন্ধকার, শুধু প্রদীপের আলোতে ভগবান আলোকিত হয়ে যাচ্ছে। ভগবান শিবকে দেখে আমি ধন্য হয়ে গেলাম। আপনারা যদি দেখতে চান তো আসুন রামেশ্বরম টেম্পল, দেখে যান তামিলনাড়ুতে।